আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে কালামপুর গেছিলাম হাটে বাজারে বাজার করতে। যাই দেখি কি সুন্দর খাসির মাংস, পর 2 কেজি মাংস কিনে নিয়ে আসছি। ছোট মেয়ে খাইতে চাইছিল, 2 কেজি কিনে আনছি রানের মাংস। আইনে এগুলো ভালো করে ধুয়ে তারপরে কতগুলা 3-4টা আলু কাটছি, অনেকগুলা পেঁয়াজ কাটছি। এগুলো হলো কাইটে এগুলো রান্না করব। যেহেতু তাড়াতাড়ি ইফতারের সময় হয়ে যাব, এদিকে আমি তরমুজ আনছিলাম। তরমুজ অর্ধেকখানি কাইটে আগের দিন খাইছে, আর অর্ধেকখানি রয়েছিল। বড় মেয়ে বলে আম্মু তরমুজটা দেও কাটি, পরে ওরে দিছি তরমুজ কাটতে। আমি হলো পেঁয়াজ আলু কাটতেছি। তবে যাই হোক, মাংসটা আসলে কিন্তু অনেক সুন্দর সারি মাংসই পাইছি। আর রোজার দিনে তরকারি দেওয়া ভাত কিন্তু মজা লাগে না, ভর্তা ভাতই মজা। কয়দিন ধরে মাছ বোনা মাছ ভাজা এগুলোই খাই। যাই হোক, মাংসটা অনেক সুন্দর, মাংসটা কাইটে একটু সাইজ করে নেই। আপনারা আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তো স্কিপ করে চলে যাবেন। আর এইদিকে আমি হলো কাঁচামরিচ, কতগুলা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কাঁচামরিচ, আদা রসুন এগুলো আমি বাইটে নিব। আমার বাটা হয়ে গেছে, কারণ আমি তো লাল মরিচ কম খাই, এই কারণে আমি কাঁচামরিচ বাইটে তরকারিতে বেশি দেই। এই দেন বাটা গিলা হয়ে গেছে, এর মধ্যে আমি সব পদের মশলাগুলা আস্তে আস্তে একে একে অ্যাড করে দিব, দিয়ে একটু পানি দিয়ে এগুলা মাইখে নিব। আগেকার মুরব্বীরা যেভাবে মশলা এভাবে মাখায় শুকিয়ে বাইটে পাটা দিয়ে রান্না করতো, আমিও আজকে এভাবে বাইটে তারপরে রান্না করব। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি এগুলো এই গুঁড়াগুলাই দিছি, আর জিরা মিরা এগুলো বাইটে নিছি আমি। তবে যাই হোক, এখন আলুগুলোরে ভালো করে ধুয়ে ঝর্ণা দিলাম, মাংসটিও ভালো করে ধুইলাম। এখন আমি কড়াইটা চুলায় বসাই দিলাম, কড়াইটা গরম হয়েছে, হওয়ার পর আমি কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু কালারিং হয়েছে, তারপর স্বাদ মতো লবণ, মরিচের ফাঁকি গুলাই রাখছিলাম। গ্রামের দৃশ্য, আগেকার মুরব্বীরা মাখালারা এইভাবে রান্না করছে, আমি এইভাবে মাখাই সাখায় মশলাগুলো রাখছিলাম। এইগুলো তরকারিতে পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে, এখন মশলাগুলো ডাইলে দিলাম। ডাইলে দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিব আমি, লাড়া সাড়া দিয়ে এগুলো ভালো করে। মশলা যত কষাই নেব তত তরকারি মজা হবে। তো আমি আর মশলাগুলো ভালো করে কষাই নিব। আর আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকে থেকে যারা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার পেজে ঘুরে আসবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। এইদিকে বড় মেয়ে বলতেছে যে মা কয়েকটা পোলাও রান্না করো। পোলাও তো আসলে আপুরা সেই সময় খাওয়া যায় না, রোজা থেকে খালি পানি তিলেস লাগবে দিনের বেলা। তারপরে আমি বললাম যে অল্প কটা পোলাও রান্না করি। তো আমি অল্প কটা পোলাও এগুলো ধুয়ে মাখায় শাখায় কুকারে বসাই দিব। এদিকে আমার মশলাটিও কষানো হয়ে গেছে প্রায়। এখন এদিকে আমি চাউলগুলো ধুয়ে আলাই, চাউলগুলো ধুয়ে ঝর্ণা দিয়ে রাখি, মশলাগুলোও কষানো হয়ে গেছে। এদিকে আমি মাংসগুলো মশলাতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এগুলো ডাইকে দিব, দিয়ে লো আছে আস্তে আস্তে কষাই নিব। কারণ খাসির মাংস হাইটে জাল দিলে খালি পানি শুকাইব, কিন্তু কষানো হবে না, মাংস ভালো করে সিদ্ধ হবে না। এই কারণে আমি লো আছে জাল দিব, আস্তে আস্তে জাল দিয়ে এগুলো ভালো করে সিদ্ধ কষাই নিব। এদিকে আমার ছোটো মেয়ে বলতেছে আম্মু একটু কষানি মাংস দিও, কারণ ও তো হইলো
একটা নতুন জব করে কষানি মাংস দিও, কষানি মাংস তো আমি রাখি নাই, তারপরে এই ঝুল দিয়ে ফেলাইছিলাম, এই মাংসই খাইলো, দুই টুকরা উঠায়। এদিকে আমি কুকারের মধ্যে চাউল গিলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে হইলো এলাচ দালচিনি এগুলা দিয়ে সর্ষে তেল দিলাম। সর্ষে তেল দিয়ে আসলে পোলাও রান্না করলে একটু কালার হয়, তবে সর্ষে তেল রান্না করা ভালো। সর্ষের তেল দিয়ে পোলাও রান্না করলে গ্যাস হয় না। তো এগুলো ভালো করে আমি মাখায় চাকায়, এদিকে আমি কুকারে পানির হিটার আছে আমাদের, পানির হিটারের মধ্যে পানি গরম বসায় দিছি। এই যে দেখেন, ওই গরম পানি ডাইলে দিয়ে দিলাম, ভালো করে মাখায় চাকায় পোলাও চালের মধ্যে গরম পানি দিয়ে আমি কুকারে বসাই দিলাম। এদিকে আমার পোলাওটি হইতাছে। তারপরে এই যে এদিকে পোলাওটি হইতাছে, এদিকে আমি পোলাও আপনার এদিকে আমি তরকারিটা একটু লাড়াচাড়া দিয়ে দেই, কারণ তরকারি একটু কষানো হইলে তো হয়েছে, তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয়ে হালকা আলুটি দিলে আলুগুলো ভাঙে না, আর মাংস আলু একসাথে দিলে মাংসগুলো ভাঙে যায়, তরকারি কেমন জানি হয়ে যায়। এদিকে আমার মাংস কষানি আলু কষানি শেষ হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। তা আপনারা সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর সুস্থ থাকেন সবাই, রোজার দিন রোজা রাখি সবাই। তে আল্লাহ হাফেজ।